আচ্ছা, আমরা সবাই তো ভালো মানুষ বা চরিত্রবান হতে চাই, তাই না? কিন্তু এই চরিত্র জিনিসটা আসলে কি? আবার ধরুন, যখন দেখি আমাদের পরিচিত কেউ, মানে কাছের কোনো মানুষ, ভুল দিকে যাচ্ছে, তখন কি করা উচিত? এই দুটো কিন্তু বেশ গভীর প্রশ্ন। তো চলুন, আজ আমরা এই দুটো প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। শুরুতেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত উক্তি, আমি চরিত্র হারানোর সুযোগ পাইনি, তাই আমি চরিত্রবান। কথাটা শুনে একটু ধাক্কা লাগে, তাই না? মানে ভাবুন একবার, এটাই কিন্তু আমাদের আলোচনার প্রথম বিষয়। এই কথাটা কি সবার জন্য সত্যি? তো এই উক্তিটা থেকেই আমাদের প্রথম প্রশ্নটা মাথায় আসে। শরৎচন্দ্র কি কথাটা শুধু পুরুষদের জন্য বলেছিলেন, নাকি এটা নারী পুরুষ নির্বিশেষে সবার জন্যই একটা কঠিন সত্যি? আমাদের হাতে থাকা যে উৎস, সেটার উত্তর কিন্তু একদম পরিষ্কার। তারা বলছে এই ব্যাপারটা নারী বা পুরুষ দেখে হয় না, এটা সবার জন্যই প্রযোজ্য। মানে এটা কোনো জেন্ডারের বিষয় না, এটা আসলে একটা সার্বজনীন মানবিক অবস্থা। দেখুন, এখানেই ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে। উৎস বলছে ভুল করার বা পা ফসকানোর সম্ভাবনা কিন্তু নারী পুরুষ দুজনেরই আছে, কিন্তু একটা বড় পার্থক্য আছে। নারীদের ক্ষেত্রে সমাজে একটা কলঙ্কের ভয় কাজ করে, যা তাদের জন্য একটা বাড়তু বাধা হয়ে দাঁড়ায়। যদি এই ভয়টা না থাকতো, তাহলে হয়তো নৈতিকতার দিক থেকে নারী পুরুষের মধ্যে তেমন কোনো তফাতি থাকতো না। তাহলে এখন প্রশ্ন হল, এর সমাধানটা কি? আমরা কি নিজেদের চরিত্রকে বারবার পরীক্ষার মুখে ফেলব? উৎস কিন্তু বলছে একদমই না। সমাধানটা পরীক্ষা করার মধ্যে নেই, বরং আছে তাকে রক্ষা করার মধ্যে। চলুন দেখি কিভাবে সেটা করা যায়। আসল পয়েন্টটা কিন্তু এটাই, ইচ্ছে করে নিজের চরিত্রকে পরীক্ষা করার কোনো দরকারই নেই। চরিত্র তো আর ল্যাবের কোনো জিনিস না যে বারবার এক্সপেরিমেন্ট করে দেখতে হবে, তাই না? আচ্ছা, ব্যাপারটা এভাবে ভাবা যাক। দুটো রাস্তা আছে। একটা হলো খুব সতর্ক, স্টেবল একটা পথ, যেখানে আমরা আগে থেকেই একটা গণ্ডি বা সীমা টেনে নিজেদের চরিত্রকে রক্ষা করি। আর আরেকটা হলো খুবই রিস্কি, খুব পিচ্ছিল একটা পথ, যেখানে চরিত্রকে ইচ্ছে করে পরীক্ষার মুখে ঠেলে দেওয়া হয়। তো উৎস এখানে একদম পরিষ্কার করে বলছে যে বুদ্ধিমানের কাজ হলো সমস্যা হওয়ার আগেই সেই সীমানাটা রক্ষা করা। বেশ, এতক্ষণ তো আমরা কথা বললাম নিজেদের চরিত্র নিয়ে, মানে ব্যক্তিগত বিষয় নিয়ে। এবার চলুন একটু অন্যদিকে যাই, সামাজিক সম্পর্কের দিকে। ধরুন, আমরা যদি দেখি যে অন্যের কোনো সম্পর্ককে আমাদের কাছে একটা অসুস্থতা বলে মনে হচ্ছে, তখন আমাদের ভূমিকা কি হওয়া উচিত? প্রশ্নটা কিন্তু সত্যিই বেশ কঠিন, তাই না? মনে করুন, আমাদের পরিচিত কেউ এমন একটা সম্পর্কে আছে যেটা আমাদের কাছে মনে হচ্ছে এটা ঠিক প্রেম নয়, বরং এক ধরনের অসুস্থতা। কিন্তু মজার ব্যাপার হলো তারা নিজেরা হয়তো সেটা একদমই বুঝতে পারছে না। তো এইরকম একটা পরিস্থিতিতে আমরা কি করতে পারি? আচ্ছা, এখানে একটা ব্যাপার একটু পরিষ্কার করে নেওয়া দরকার। এই যে প্রেমকে অসুস্থতা বলা হচ্ছে, এই কথাটা কিন্তু উৎসের প্রশ্নকর্তার। তিনি নিজেকে কোয়ান্টাম পরিবারের সদস্য বলে পরিচয় দিয়েছেন। আমরা কিন্তু এখানে কোনো পক্ষ নিচ্ছি না, শুধু উৎসে যা বলা হয়েছে সেটাই তুলে ধরছি। তো এই রকম একটা সেনসিটিভ পরিস্থিতিতে উৎস কী ধরনের প্র্যাকটিক্যাল পরামর্শ দিচ্ছে, চলুন সেটা এবার দেখে নেওয়া যাক। কখন আর কিভাবে কথা বলা উচিত? উৎসের প্রথম আর সবচেয়ে জরুরি পরামর্শটা হলো নিজে থেকে সরাসরি জড়াতে যাবেন না। এটাই হলো ফার্স্ট স্টেপ, একদম প্রধান ধাপ। এখানে উৎস একটা 3 ধাপের অ্যাপ্রোচের কথা বলছে। স্টেপ 1, নিজে একটা উদাহরণ হয়ে উঠুন। মানে এমনভাবে জীবনযাপন করুন যাতে লোকে দেখে ভাবে যে আরে, এই সম্পর্কে না জড়িয়েও তো বেশ ভালো থাকা যায়। এতে তাদের মধ্যে একটা কৌতূহল তৈরি হবে। স্টেপ 2, সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। পরামর্শ ঠিক তখনই দিন যখন অপরজন সেটা শোনার মতো মানসিক অবস্থায় থাকবে। আর স্টেপ 3, মোক্ষম সুযোগটা কাজে লাগান। যখন দেখবেন তাদের সম্পর্কে কোনো ঝামেলা বা টানাপোড়েন শুরু হয়েছে, ঠিক তখনই কথা বলার আসল সময়। এই পুরো ব্যাপারটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি জানেন? টাইমিং। কারণ আপনি যতই ভালো পরামর্শ দিন না কেন, অপরজন যদি শোনার জন্য তৈরি না থাকে, তাহলে কোনো লাভ হবে না। তাই মানসিক প্রস্তুতিটাই হলো আসল কথা। তাহলে দেখুন, আমরা দুটো আলাদা প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, কিন্তু উত্তরটা এসে একটা জায়গাতেই মিলছে, আর সেটা হলো সীমানা। নিজের জন্য একটা সীমানা তৈরি করা এবং সেটাকে সম্মান করা, আবার অন্যের ব্যাপারেও সে সীমানাকে সম্মান করা। প্রজ্ঞা বা উইজডম হয়তো এই ব্যালেন্সটার মধ্যেই লুকিয়ে আছে। শেষ করার আগে
একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য। কখন কাউকে পরামর্শ দেওয়াটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, আর কখন চুপ করে দূরত্ব বজায় রাখাই আসল বুদ্ধির পরিচয়? এটা নিয়ে কিন্তু ভাবার অনেক সুযোগ আছে।